إنه لا يحب المستكبرين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من تواضع لله رفعه الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করে দেন। আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের আনুগত্য, আল্লাহ রসুলের আনুগত্য আমাদেরকে নসিব করে দেন। কিছু কিছু বিষয় এমন যেটা আল্লাহ পাক কিছুতেই পছন্দ করেন না, সহ্য করতে পারেন না, সহে নেন না। তার মধ্যে একটা হচ্ছে অহংকার, নিজেকে বড় মনে করা, নিজেকে ভালো মনে করা, অন্যকে খারাপ মনে করা। যারাই অহংকার করে তাদের পরিণতি হয় ভয়ঙ্কর। একজন ভদ্র মানুষ, সভ্য মানুষ, তার এই এক আলামত যে তিনি নিজেকে ছোট মনে করবেন। আমাদের মধ্যে যত ঝগড়া ফাসাদ, এটার মূল কারণ এটাই, নিজেকে বড় মনে করা এবং নিজের বিশ্বাসকেই একমাত্র বিশ্বাস মনে করা, নিজের দলকে, নিজের পছন্দনীয় বিষয়কে শ্রেষ্ঠ মনে করা। আল্লাহ পাক এই থেকে আমাদের সবাইকে নাজাত দান করেন। নিজেকে ছোট মনে করার মধ্যেই কামিয়াবি। আল্লাহ পাকের কাছেও সে প্রিয় থাকে, বান্দার কাছেও সে প্রিয় থাকে যে নিজেকে ছোট মনে করে। অর্থাৎ যিনি বিনয়ী আল্লাহর কাছেও প্রিয়, জমিনের মানুষের কাছেও তিনি প্রিয়, এবং তার দ্বারা ঐক্য সম্ভব। যিনি বিনয়ী, মানুষ তার কাছে আসা যাওয়া করবে, বসবে, সময় দিবে। আর অহংকারী মানুষ, সে আল্লাহর রহমত থেকেও দূরে, আর মানুষের দয়া, মায়া, মহব্বত, আস্থা থেকেও দূরে। হয়তো সে এক এক মানুষকে এক একভাবে প্যাসে ফেলে তার আয়াত্তা দিন রাখে, কন্ট্রোলে রাখে, কিন্তু এটা বেশি দিন টিকে না। ষড়যন্ত্র, কৌশল বেশি দিন টিকে না। অমাকারু, কাফেররা, বেদিনরা ষড়যন্ত্র করে, কূট কৌশল করে। অমাকার আল্লাহ, আল্লাহ পাক তাদের কৌশলের পাল্টা জবাব দেন। তাদের কৌশল কাজে আসে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। এজন্য ওই ব্যক্তি সফল, কামিয়াব যে নিজেকে ছোট মনে করে। আমাদের চোখের সামনে আমরা আমাদের কমতিগুলো রাখবো, কমজোরি রাখবো, অপরাধগুলো সামনে রাখবো, দুর্বলতাগুলো সামনে রাখবো। বিশেষ করে আল্লাহ পাকের হক, হুকুম আমাদের দ্বারা তো পুরা হয় না। এই বিষয়টা সামনে রাখলে নিজেকে ছোট মনে করা সম্ভব। আত্মীয়তার হক আদায় করা, আমরা তো সেটা পারি না, পুরোপুরি পারি না। গুনাহ থেকে বেঁচে থাকা,
পুরোপুরি পারি না, এই কমতিগুলো সামনে রাখা। আমরা সামনে রাখি আমাদের ইবাদত বন্দিগি। হজ করলাম, উমরা করলাম, এরপরে দিনের এই মেহনতের সাথে আমি সম্পৃক্ত, আমার টাকা পয়সা, আমার বংশ, আমার আভিজাত্য, এগুলোকে সামনে রাখা হয়। তখন শয়তান তাকে ফুলায়, নফস তাকে ফুলায়, সে নিজেকে অনেক বড় মনে করে, বলে তার ইবাদত বন্দিগি সব শেষ হয়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করেন। নবীজি বসা, সাহাবায়ে কেরাম সাথে, তো সে জায়গায় হযরত জিবরিল আমিনও উপস্থিত ছিলেন। তো আরেকজন সাহাবী আসতেছেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রসিদ্ধ ঘটনা এটা। তো জিবরিল আমিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইনি আবু যর গিফারি। নবীজি আশ্চর্য হলেন। নবীজি বললেন যে, আপনারা আসমানে থাকেন, আসমানি মাখলুক, জমিনের মানুষকে সুনির্দিষ্টভাবে কিভাবে চিনেন, নাম সহ এভাবে? তো হযরতে জিবরিল আমিন বললেন, আবু যর গিফারিকে জমিনের মানুষ যতটা চিনে, এর চেয়ে আসমানে মানুষ তাকে বেশি চিনে। জমিনের মানুষের কাছে তার মর্যাদা যতটুকু, আসমানবাসীদের কাছে তার মর্যাদা আরো বেশি। তখন নবীজি বললেন, তো কি কারণে? যে কোনো কিছুর তো একটা কারণ থাকে। তখন জিবরিল আমিন বললেন, দুই কারণ। এক হচ্ছে তিনি নিজেকে নিজে ছোট মনে করেন, নিজেকে নিজে ছোট মনে করেন। আরেক হচ্ছে তিনি কুল হুয়াল্লাহ এই সূরাটা বেশি বেশি পড়েন। তো দেখুন, নিজেকে ছোট মনে করার কারণে, নিজেকে বড় মনে না করার কারণে শুধু যে তিনি জমিনে সম্মানিত তাই নয়, বরং তার সম্মান আসমানে আরো বেশি, আসমানবাসীর নিকট আরো বেশি। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, জিবরিল আমিনকে বলেন, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তো জিবরিল আমিন তাকে ভালোবাসা শুরু করে দেয়। পরে জিবরিল আমিন ফেরেশতাদেরকে এবং জমিনের অন্যান্য মাখলুকদেরকে, ফেরেশতাদেরকে বলেন যে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে পছন্দ করেন, তোমরাও তাকে পছন্দ করো, মহব্বত করো। এবং জমিনের পৃথিবীর মানুষদের অন্তরে তার ভালোবাসা সঞ্চিত করে দেওয়া হয়, মানুষও তাকে ভালোবাসতে থাকে। এজন্য লাঠি দিয়ে পিটাইয়া, জোর করে, প্রভাব বিস্তার করে ভালোবাসা অর্জন করা যায় না। ভালোবাসা এটা আজীব জিনিস। রাজার মেয়ে, কত রাজার ছেলে তার পিছনে পিছনে ঘুরে, তার সাথে সম্পর্ক করবে, মহব্বত করবে, কিন্তু রাজার মেয়ে গিয়ে ভালোবেসে বসে সুইফারকে, তার সুইফারকে, হয় এরকম, তার ঘরের কর্মচারীকে। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসার এই সম্পদ অর্জনের তৌফিক দান করেন।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করেছে, অর্থাৎ গুণমুক্ত থাকে, গুণমুক্ত থাকার চেষ্টা করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। রহমান আল্লাহ পাক অচিরেই তাকে ভালোবাসা দান করবেন। ভালোবাসা, আল্লাহও তাকে ভালোবাসবেন, ফেরেশতারাও তাকে ভালোবাসবে, দুনিয়ার জমিনের মানুষরাও তাকে ভালোবাসবে। তো ভালোবাসার মূল মন্ত্র কি? নেক আমল, সৎ কাজ। আবার মানুষের ভালোবাসা পাওয়ার আশায় যদি কেউ নেক কাজ করে তাহলে সেটা রিয়া হয়ে যাবে, সেটা লোক দেখানো হবে, রিয়া হবে। রিয়াও এক প্রকারের শিরক। আমল করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। আল্লাহকে পেয়ে গেলে, আল্লাহর হয়ে গেলে আর কিছু লাগে না। গতকালকেও আমার শায়েখের বয়ান শুনতেছিলাম, হযরত বলতেছেন জমিনে থেকে যে আসমানওয়ালাকে রাজি রাখে, খুশি রাখে, জমিনে থেকে জমিনবাসী যে জমিনে থেকে আসমানওয়ালাকে খুশি রাখে, রাজি রাখে, খুশি করে দেয়, আসমানওয়ালা এই জমিনবাসীর জন্য স্থায়ী সুখ শান্তির ব্যবস্থা করে দেন, তার কষ্ট দূর করে দেন। তার আর বাদশাই লাগে না, সেই একটা বাদশাহ, সে একজন বাদশাহ, তার বাদশাহের প্রয়োজন নাই। বাদশাহ তো আসে আর জেলখানায় যায় আর পলায়া যায়, ফাঁসি হয়। বাদশাদের তো এই হালত, 5 বছর বা 10 বছর এমপি মন্ত্রী যেই হোক, ক্ষণস্থায়ী। কোনো বাদশার রাজত্ব, কোনো রাজার রাজত্ব স্থায়ী হয় নাই, পতন হয় কাহারও আগে কাহারও পরে, পরে মরণ পর্যন্ত তাদের অপমান, ধিক্কার, ঘৃণা। কত রাজা বাদশাহ আমাদের এই দেশের, কত এমপি মন্ত্রী এই উপমহাদেশের, এই পৃথিবীর একসময় সম্মানিত ছিল, পরে আর তাদের সম্মান নাই। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সম্মান কমছে না বাড়ছে? বাড়ছে। উনি তো নাই, কিন্তু উনার সম্মান এখনো বাড়তেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, হযরত বাইজিদ বুস্তামি, হযরত হাফিজি হুজুর, ওনাদের সম্মান কমতেছে না বাড়তেছে? ওনারা তো রাজা ছিলেন না, বাদশাহ ছিলেন না, এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, সৎ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। এক নায়ককে প্রশ্ন করা হলো যে আপনি কেন অভিনয় করেন, কেন সিনেমা করেন? তো তিনি জবাব দিলেন যে আমি পৃথিবীতে আসলাম আর চলে যাব। তা আসলাম, আমাকে কেউ চিনলো না, জানলো না, আর চলে যাব। আমাকে মানুষ চিনবে না, আমার নাম মুখে নিবে না, আমার পরিচয় হারিয়ে যাবে, এটা আমার কাছে খুব কষ্টদায়ক। তা আমি চাই আমি চলে গেলেও যেন মানুষ আমাকে চিনে, জানে, মনে রাখে। তো কই, কত নায়ক আসলো আর গেল, কত নায়িকা মার্কেট গরম রাখে, কত খেলোয়াড় মাঠ গরম রাখে, কই তাদের সম্মান, কোথায় তাদের অবস্থান, কয়দিন আর মানুষ তাদেরকে মনে রাখে, স্মরণে রাখে? এজন্য আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম করা, আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করা। একজন সাধারণ মানুষ মাদ্রাসায় পড়া তার দ্বারা সম্ভব না, ব্যস্ত। এখন সে কি আল্লাহর ওলি হতে পারবে না? আল্লাহর ওলি হওয়ার জন্য, নেক মানুষ হওয়ার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না। আলেম হতে হবে না,
অনেক সাধারণ মানুষ, আলেম না, মাদ্রাসায় পড়ে নাই, আল্লাহ এত সম্মান দিয়েছেন দ্বীনের বরকতে যে আলেমরা গিয়ে তাদের বয়ান শুনে, আলেমরা তাদের হাতে বায়াত হয়। যেমন বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মুফতিদের মধ্যে একজন হলেন মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু। উনার পীর হলেন একজন হোমিও ডাক্তার, ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাই। এত বড় আলেম, যার হাজার হাজার শীর্ষ, যিনি বর্তমান বিশ্বে জটিল জটিল কঠিন কঠিন মাসআলার সমাধান যিনি দেন, তিনি বায়াত হয়েছেন একজন হোমিও ডাক্তারের কাছে। উনি যে শুধু হোমিও ডাক্তার এমন না, তিনি দীর্ঘদিন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে আসা যাওয়া করেছেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে লেগে থাকতেন, তার থেকে দিন শিখেছেন। এই সোহবতের বরকতে এই হোমিও ডাক্তারকে আল্লাহ পাক এত বড় স্থান দিয়েছেন যে বড় বড় আলেম মুফতিরা গিয়ে তার কাছে বায়াত হয়। তিনি অনেক কিতাব লিখে গেছেন, ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি। ওনার কিতাব এখনো মানুষ পড়াশোনা করে, আমরাও পড়াশোনা করি। খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত খাজা সাহেব খাজা আজিজুল হাসান, তিনি ডিসি ছিলেন ইংরেজ আমলে, ডিসি, কিন্তু সম্পর্ক হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে। ডিসিগিরি করেন, কিন্তু ফাঁকে ফুঁকে হযরত থানভীর সোহবতে চলে যান। একবার এমন হলো যে ইংরেজ বড় অফিসার আসবে, ডিসিদেরকে নিয়ে মিটিং, সব ডিসি উপস্থিত, স্টেজ করা হলো। ইংরেজ অফিসার স্টেজে একাই বসা আর সকল ডিসি নিচে বসা। তো এই ডিসি সাহেব, যিনি হযরত থানভীর সোহবতে যান, উনার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে সুন্নতি পোশাক। তার আসতে একটু দেরি হলো, তিনি দরজা দিয়ে প্রবেশ করলেন। ইংরেজ বড় অফিসার দাঁড়িয়ে গেলেন এবং তাকে স্টেজে ডেকে নিলেন, ইংরেজ অফিসারের সাথে বসতে দিলেন। তো অন্য ডিসিরা তো তাকে পছন্দ করে না, কারণ এই তো ঘুষ টুস খায় না, হক কথা বলে, হক কাজ করে। দেখবেন আলেমদের মধ্যে যিনি হকের উপর থাকে, তার ব্যাপারে অন্যদের অ্যালার্জি, সমালোচনা করবে, বদনাম করবে। সব জায়গায় এই অবস্থা। ডাক্তারদের মধ্যে যে ভালো ডাক্তার, কোনো দুর্নীতি করে না, তারাই অন্যরা পছন্দ করে না। ভালো মানুষের পিছনে খারাপ লোক লেগে থাকবে। আকাশে চাঁদ উঠলে কুকুরেরা ঘেউ 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 করতে থাকে পূর্ণিমার চাঁদ উঠলে। তো এতে চাঁদের কোনো ক্ষতি নাই। যিনি ভালো হবেন তার পিছে খারাপ লোক লেগে থাকবে, তার ভয়ের কিছু নাই, আল্লাহ তার সাথে আছেন, আল্লাহর সাহায্য তার সাথে থাকে। পরে এই ডিসিরা রাগ করলো, চেহারা মলিন হলো, বলে বসলো, স্যার, একটা মোল্লারে এই সম্মান দিলেন আপনি, আমাদেরকে নিচে বসালেন, তারে এরকম স্টেজে নিলেন, দাঁড়িয়ে গেলেন। তো ইংরেজ অফিসার, সে তো খ্রিস্টান, সে বলল, তোমরা তো মুসলমান, তোমাদের মধ্যে ইসলামের কিছু আমি পাই নাই, আর সেও তোমাদের মতোই মুসলমান, তার মধ্যে আমি ইসলাম পেয়েছি, ধর্ম পেয়েছি, এজন্য তাকে আমি সম্মান করেছি। সে যে ধর্মের বিশ্বাসী, সেই ধর্ম সে মানে, এজন্য আমি তাকে সম্মান করতে বাধ্য হয়েছি। তো উনি হযরত থানভীর সোহবতে আসা যাওয়া করতেন। খাজা আজিজুল হাসান মজজুব, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির জীবনীও তিনি লিখছেন এবং অনেক কিতাবপত্র লিখছেন, অনেক শের লিখতেন। যাই হোক, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই ডিসি সাহেব
এই খাজা সাহেবের কাছে হাজার হাজার আলেম ওলামা গিয়ে বায়াত হয়েছে, হাজার হাজার আলেম ওলামা, সাধারণ মানুষ। তো বলা উদ্দেশ্য যে আল্লাহর ওলি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, একজন সাধারণ মানুষও যদি গুনাহমুক্ত থাকে, সুন্নত মোতাবেক চলে, দলাদলি না, গুনাহমুক্ত থাকে বা থাকার চেষ্টা করে, আর সুন্নত মোতাবেক চলে, নবীজির সুন্নত, আর কোনো আল্লাহর ওলির সোহবতে আসা যাওয়া, বস সেও আল্লাহর ওলি হয়ে যাবে, সেও আল্লাহর ওলি হবে, তারও আল্লাহর ওলি হওয়া সম্ভব। এবং যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত তার সম্মান নিচে নামবে না, উপরে উঠতে থাকবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। খারাপ পথে থাইকা ভাই লাভ নাই, তো খারাপ পথে থাইকা লাভ নাই। খারাপ জিনিসকে মাটি দিয়ে ঢাকলেও ওই খারাপ জিনিসটা মাটিকেও নষ্ট করে দেয়। যেমন উদাহরণস্বরূপ, এই পায়খানা কেউ ঢাকলো মাটি দিয়া, পরে কি এই ময়লা শেষ হয়ে যায়? না, ওই স্থানটুকু সে জীবাণুযুক্ত করে দেয়। খারাপ কাজ ঢাকা যায় না, ঢাকলেও ওই ঢাকনা সহ নষ্ট হয়ে যায়। কত ঢাকবেন? আর ভালো কাজ ঢাকলেও ঢাকা থাকে না, সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। এক লোক ফুল বাগানের এক মুষ্টি মাটি নিল কোনো কাজে, কোনো প্রয়োজনে, মাটি আর কি, মাটি নিল। এখন মাটির থেকে সুঘ্রাণ আসতেছে, তো মাটির থেকে তো সুঘ্রাণ আসার কথা না। পরে সে মাটিকে বলল, এই মাটি, তুমি তো মাটি, তোমার থেকে সুঘ্রাণ আসতেছে, কি বিষয়? মাটি জবাব দিল, আমি তো দীর্ঘদিন ফুলের সোহবতে ছিলাম, আমি দীর্ঘদিন ফুলের সোহবতে ছিলাম, ফুল ঝরে ঝরে আমার উপরে পড়তো, এই গ্রান আমার না, এটা হচ্ছে ফুলের গ্রান। আমি আপনি খারাপ হতে পারি, যদি সৎ মানুষের সাথে উঠা বসা করি, সৎ মানুষের কর্মের ফল, তাকওয়ার ফল, নুরানি নজর, দৃষ্টি আমার উপরে পড়বে, আমি আর অসৎ থাকবো না। তো মাটি, তার তো সুঘ্রাণ নাই, কিন্তু ফুলের সংস্পর্শে তার মধ্যে সুঘ্রাণ চলে আসছে, সে দামি হয়ে গেছে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করে দেন। এজন্য ভাইরা, চেষ্টা করা, মানুষ চেষ্টা করলে অসম্ভব সম্ভব, অসম্ভব বলতে জটিল বিষয় সম্ভব। মানুষ বিমানে করে এক দেশ থেকে আরেক দেশে যাবে, 300, 400, 500 বছর আগে মানুষ তো এটা চিন্তাও করে নাই, এখন এমন কিছু চিন্তা করে না যেটা 100-200 বছর পরে আবিষ্কার হবে। 100-200 বছর পরে যেটা আবিষ্কার হবে, এটা অনেকের চিন্তা এখনো আসে নাই। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, অনেক কিছু হতে পারেন, আপনার দ্বারা সম্ভব। ইচ্ছা শক্তি আল্লাহ পাক সকলকে দিয়েছেন, ইচ্ছা শক্তি। কেউ ইচ্ছে করে যে আমি সাংবাদিক হব, হয়ে যায়, আমি পাইলট হব, হয়ে যায়, আমি ভালো ব্যবসায়ী হব, হয়ে যায়, চেষ্টা করে। এই লোকটা যদি এই ইচ্ছা করে যে আমি সৎ মানুষও হব, আমি একজন ডাক্তার হব, আমি একজন সৎ ডাক্তার হব, আমি সমাজসেবী হব, পরোপকারী হব, সে যদি নিয়ত করে, চেষ্টা করে,
তো তার এই চেষ্টার উপরে, চেষ্টার সাথে আল্লাহ পাকের সাহায্য থাকবে। কারণ বান্দা যখন এক বিগত আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে এক হাত ছুটে আসে। সে যদি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহর দয়া তার দিকে দুই হাত অগ্রসর হয়। সে যদি আল্লাহ পাকের দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহর দয়া রহমত তার দিকে ছুটে ছুটে আসে, ছুটে চলে আসে, দৌড়ে চলে আসে। ইচ্ছা করলে অনেক কিছু সম্ভব। যে নজর, যে যে কুদৃষ্টি যার অভ্যাস, মোবাইলে খারাপ জিনিস দেখে বা চলাফেরায় রাস্তাঘাটে ভিন্নারি দেখে, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে দেখতে পারে সে না দেখেও থাকতে পারে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক একজন মানুষকে পাপ করারও যোগ্যতা দিয়ে রেখেছেন, আবার পাপ থেকে বাঁচারও যোগ্যতা দিয়ে রেখেছেন। দুটোটা তার মধ্যে আছে। আর কোন জাতির ভাগ্য আল্লাহ পাক ওই পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে, চেষ্টা করে। আপনার ভাগ্য আপনাকে পরিবর্তন করতে হবে, এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে, বসে থাকলে হবে না। কিছু কাজকর্ম করতে হয়। আল্লাহ পাক মেধা দিয়েছেন, সে মেধাকে খাটাতে হবে। শুধু দুনিয়ার লাইনে খাটাইলে হবে না। বাচ্চাদের এক জাতীয় খেলনা আছে, ওই সাবান শ্যাম্পু জাতীয় পানির মধ্যে ডাঁট একটা থাকে, পরে এটারে বাইর করে ফু দেয়। ফু দিলে সুন্দর সুন্দর এরকম গোল 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 ফেনা হয় আর কি, খুব সুন্দর লাগে। আসলেও সুন্দর লাগে। বাতাসের পাশে দাঁড়ায় যদি ফু দেয়, পুরো এলাকা কি সুন্দর, কি আকর্ষণ। দুনিয়াও এরকম সুন্দর, দুনিয়াও এরকম সুন্দর সুন্দর লাগে। তো এই ছোট ছোট সাবানের ফেনাগুলো যেমন অস্থায়ী, দুনিয়ার সৌন্দর্যও অস্থায়ী। দুনিয়ার সৌন্দর্য অস্থায়ী। একজন নারী, তার কত সুন্দর চেহারা, এটা অস্থায়ী। একজন গায়ক, তার কি সুন্দর কণ্ঠ, অস্থায়ী। একজন ধনী, তার কোটি কোটি টাকার সম্পদ, অস্থায়ী। একজন দাপটশীল ব্যক্তি, তার দাপট, তার ক্ষমতা খুবই প্রভাব বিস্তার করতেছে, সে যেন পরাক্রমশালী। একক দাপট তার, অস্থায়ী। তার ভাবা উচিত 20 বছর আগে, 50 বছর আগে, 10 বছর আগে, 5 বছর আগে আমার এই দাপটের স্থানে কার দাপট ছিল, সে আজ কোথায়। আপনার শহরে দাপটশালীরা 5 বছর আগে কারা দাপট দেখাইতো, 10 বছর আগের দাপটওয়ালারা কোথায়, 20-30 বছর আগের দাপটওয়ালারা কোথায়, তাদের দাপট কোথায়, আর তারা কোথায়, তাদের সম্পদ কোথায়। সব ওই সাবানের ফেনা, অস্থায়ী। স্থায়ী কিছু কাজ করা চাই। আমাদের উচিত স্থায়ীভাবে কিছু করা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক জাল্লা জালালুহু কোরআনে কারীমের মধ্যে বলেছেন, প্রত্যেক ব্যক্তিরই উচিত সে স্থায়ী কি করলো, স্থায়ীভাবে কি করলো, স্থায়ীভাবে সে কি করলো। একজন বড় শিক্ষিত এক পর্যায়ে শিক্ষার থাকে না, ভুলে যায় সব। একজন বড় ডাক্তার, বিশ্বকাপানো ডাক্তার, 70-80-90-তে গেলে আর কিছু থাকে না, শিক্ষাটাও থাকে না। এক জিনিস থাকবে, সেটা হলো নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ।
এটা বিলীন হবে না। তাজিদুহু ইনদাল্লাহ, মানুষ যত ভালো কাজ করবে, নেক কাজ করবে, সব আল্লাহ পাকের কাছে সে পেয়ে যাবে। মানুষ পুরস্কার ঘোষণা করে, তো পুরস্কার দিলে আর কত দেয়? নোবেল পুরস্কার মানুষের কাছে বড় পুরস্কার, তাও কত 12-13 কোটি টাকা বা 15 কোটি না আরো নিচে, 15 নিচে না, 15 কোটি টাকার নিচে নোবেল পুরস্কার। তো এটার কি? এটা তো অস্থায়ী। আল্লাহ পাক যে পুরস্কার দিবেন, সেই পুরস্কার গনে কোনোদিন শেষ করা যাবে না, ভোগ করে শেষ করা যাবে না। আল্লাহ পাক যে পুরস্কার দিবেন, এটা গনে শেষ করা যাবে না, অগণিত। এটার লয় নাই, এটার ক্ষয় নাই। 12 কোটি টাকা এটা শেষ হয়ে যাবে। 4 বছর পরে ফুটবল খেলা হয়, পরে স্বর্ণের একটা পুরস্কার দেয়। এটার কি? এটা মাপা যায়, গণা যায়। আল্লাহর পুরস্কার মাপা যাবে না, গণা যাবে না, হিসাব করা যাবে না। সর্বনিম্ন যে ব্যক্তিকে জান্নাত দিবেন আল্লাহ পাক, সর্বনিম্ন, ওই বেটা আগুনে জ্বলতে 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 পরে বাইর হবে আর কি। একদম সামান্য ঈমান ছিল তার, থাকবে। তারে এমন পুরস্কার দিবেন যে 10 পৃথিবী না, 10 দুনিয়ায়, পুরাটা, পুরা সৌরজগৎ, এই চন্দ্র সূর্য তারকা সহ, গ্রহ নক্ষত্র সহ, এরকম 10টা দিবেন তারে। 10 পৃথিবী না, 10 দুনিয়া। তো যাদের ঈমান পাহাড় পরিমাণ, যাদের ঈমান পৃথিবীর থেকেও বড়, আরো বড়, আরো বড়, তো তাদের পুরস্কার কতটা, কতটা পুরস্কৃত আল্লাহ পাক তাকে করবেন। এবং এমন পুরস্কৃত আল্লাহ পাক করবেন যে আপনার আর মৃত্যু নাই। আপনি চির যুবক, আপনার স্ত্রী চির যুবতী, কুমারিনী, এবং এমন ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিবেন। এখন এই ক্ষমতা আমাদের নাই। জান্নাতে গেলে যেহেতু দুনিয়াতে আমরা কষ্ট করেছি আল্লাহর জন্য, এজন্য এমন পাওয়ার আল্লাহ পাক দিয়ে দিবেন যে আপনি যা চাবেন তাই হয়ে যাবে। এক বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, ভাই জান্নাত কি জিনিস, জান্নাত কি জিনিস? ওই বুজুর্গ লোক বলল, আল্লাহ তোমারে ছোট খাটো আল্লাহ বানাইয়া দিবেন, খোদা বানাইয়া দিবেন। কারণ আল্লাহ পাক যেটা চান সেটা হয়, বান্দা যেটা চায় সেটা হয় না। কিন্তু বান্দা জান্নাতে গেলে আল্লাহ পাক বান্দাকে পাওয়ার দিবেন, সে যেটা চাবে সেটাই হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুস, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তোমাদের মন যেটা চাইবে সেটাই তোমাদের জন্য উপস্থিত করা হবে, এবং তোমরা যে হুকুম করবা সেটাও তোমাদের জন্য সামনে চলে আসবে। কমে রাখছেন তো সাউন্ড, ওই যে ওটা পাল্টায় দেন, পাল্টায় দেন। মসজিদের কোনটা? উপরেরটা সাউন্ড বাড়ায় দেন, যায় না তো। আর ওই জায়গায়, ওই জায়গায় এখানে তো সিলেক্ট হয়। তার দুটোটা এক জায়গায় নিছে। আরে এতদিন হয় মাইক চালাইতে পারেন না, এখন তো যাচ্ছে, এখন যাবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে মসজিদে নিজের জন্য সাহায্য চাওয়া নিষেধ, এটা গুনাহ হয়।
মসজিদ ইবাদতের স্থান, এখানে সাহায্য চাওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। তো কেমন পুরস্কার আল্লাহ পাক দিবেন যে আপনি যা চাইবেন তাই আপনার জন্য উপস্থিত করা হবে। কি আশ্চর্য কথা! দুনিয়ার কোন রাজা বাদশাহ এরকম পুরস্কার দিতে পারবে? তো চলুন আমরা সেই পথে হাঁটি, সেই পথে হাঁটি, লোভ না করি। নারীর লোভ, ক্ষমতার লোভ, সুনাম সুখ্যাতির লোভ, অর্থের লোভ। অর্থের লোভ বলতে আয় রোজগার ছেড়ে দিতে কেউ বলে না, হারামটা না খাওয়া। আমি খুব চিন্তা করে দেখলাম যে সচ্ছল মানুষরা বেশি সুদের সাথে লিপ্ত। সচ্ছল, যাদের অভাব নাই। একজন মানুষ 1000 কোটি টাকার মালিক, পরে সে আবার সুদে টাকা উঠাইছে কয়েক কোটি টাকা একসাথে, অথচ সে 1000 কোটি টাকার মালিক। তার সুদে যাওয়ার কি দরকার? আরেকটা নতুন ব্যবসা পাইছে, হাতে নগদ টাকা নাই, ব্যবসাটা সাইডটা ধরে ফেলছে। তো এখন পাককে সে নাপাক করে দিল, তার হালাল রুজিকে সে হারাম করে দিল। আল্লাহ সহি বুঝ দান করেন। লোভ না করি ভাই, লোভ না করি, হায় হুতাশ না করি। দুনিয়াতে আপনাকে বড় হইতেই হবে এমন কোনো বিষয় না। আপনাকে দুনিয়াতে পরিচিত হইতেই হবে, কোটিপতি হইতেই হবে, ধনী হইতেই হবে, এরকম কিছু না। আপনাকে দুনিয়াতে আল্লাহকে পেতেই হবে, এটা হলো কথা। আল্লাহর ওলি হতেই হবে, এটা হলো কথা। আল্লাহর ওলি হয়ে গেলে সব হওয়া হয়ে গেল। আল্লাহর ওলি হলেই হলো। আল্লাহর ওলি হতে হবে, ভালো মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে। একজন লোক মারা গেল, এখানে লাশ আনছে। পরে আমি এক নজর দেখলাম, হাসতেছে লাশ, চেহারা হলুদ, মৃত মনে হচ্ছে না। পরে খবর নিলাম কে এই ব্যক্তি। পরে শুনলাম যে একজন রিক্সাওয়ালা। সুবহানাল্লাহ। রিক্সা চালাইছে, তাতে কি হয়েছে? এখন তো সে বাদশাহী পেয়ে গেল। এখন তো সে স্থায়ী বাদশাহী পেয়ে গেল। এই 40, 50, 100 বছর সে রিক্সাওয়ালা ছিল, তাতে কি হয়েছে? আখিরাতের তুলনায় এই সময় তো কিছু না। আর আপনি রাজাগিরি করলেন, টাকা পয়সার মায়ের পেছে পড়ে গেলেন, দুনিয়ার মায়ের পেছে পড়ে গেলেন। ক্ষমতা, দাপট, জুলুম, অবিচার, দুর্নীতি, সুদ, ঘুষ, হারাম, নারী, মদ, জুয়া। কয়দিন? 50, 60, 70। পরে তো অ্যারেস্ট হয়ে গেলেন, আযাব শুরু হয়ে গেল। একদিন এসি ছাড়া থাকতে পারতেন না, এখন তো গরম এসি। এখন এমন এসি যে গরম বাতাস বাইর হয়, আগুন বাইর হয়। মনকে বুঝাই ভাই, মনকে নরম করি, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা যাওয়া করি। শুধু বয়ান যথেষ্ট না। 100 বছর বয়ান শুনলেও আপনার পরিপূর্ণ ইসলাহ হবে না। সোহবতে আসা যাওয়া, যাকে আপনার ভালো লাগে, গুনাহমুক্ত থাকে বা গুনাহমুক্ত থাকার চেষ্টা করে, এমন একজন আলেমের সোহবতে আসা যাওয়া। তবে একজন, একাধিক না। একজনের সোহবত, এক নৌকায় পা দেওয়া, এক ডাক্তারের ওষুধ খাওয়া,
এক বিল্ডিং এ 2 ইঞ্জিনিয়ার 3 ইঞ্জিনিয়ারের প্ল্যান চলে না। এক বিল্ডিং এ 1 ইঞ্জিনিয়ারের প্ল্যান চালাইতে হয়। আর ছুটাছুটি দৌড়াদৌড়ি যারা করে সুবিধাভোগী। কিছু পীর বাইর হয়েছে, মুরিদ কিনে নিয়ে যায়, টাকা আছে, মুরিদও দেখে যে এই পীরই তো ভালো, উল্টা হাদিয়া পাওয়া যায়। শেষ জামানা, আল্লাহ রাসূলের জামানায় গাদ্দার ছিল, এই জামানায় তো গাদ্দার থাকবেই। সন্তান বা মা বাবার সাথে গাদ্দারি করে বসে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। একটু হিম্মত করি ভাই, একটু অগ্রে বাড়ি, কদমটা ময়লা জায়গায় না, পাক জায়গায় রাখি। আপনার সিদ্ধান্তগুলো প্ল্যান প্রোগ্রামগুলো ময়লা কেন্দ্রিক না, পাক কেন্দ্রিক। গেঞ্জামে না যাওয়া, হালাল খাবো, আল্লাহকে ডাকবো, এত বাহাদুরের কি দরকার? আল্লাহকে রাজি করতে পারলাম, আল্লাহকে পেয়ে গেলাম, তো দোনো জাহানের বাদশাকে পেয়ে গেলাম, আর কি লাগে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। গতকাল রাত্রে বেহেশতি জিওরে একটা নবীজির একটা স্বপ্ন মোতালা করছিলাম, ভাবতেছি ওইটা শুনাইয়া দেই, আবার মনে থাকে কি থাকে না। নবীজি স্বপ্নে দেখলেন যে নবীদের স্বপ্ন ওহী, নবীদের উপরে যেটা আল্লাহ পাক ওহী নাজিল করেন, এটা যেমন আমাদের জন্য মানা দায়িত্ব সত্য, স্বপ্ন ওহী। নবীজিকে 2 ব্যক্তি নিয়ে যাচ্ছেন সুন্দর একটা উদ্যানে। পরে নবীজি দেখলেন যে এক লোক বসা, তার গালের মুখের এক পাশ থেকে এই কাঁচি জাতীয় কিছু দিয়া কেটে একবারে মাথার পিছ পর্যন্ত নেয়, আবার মুখের এই পাশ দিয়ে এরকম কেটে মাথার পিছ পর্যন্ত নিয়ে যায়, মানে ছিন্ন ভিন্ন করে ফেলে। করার পর আবার আগের মতো চলে আসে, সে যন্ত্রণা ভোগ করতে থাকে, রক্তাক্ত হয়, আবার এভাবে কাটে। পরে নবীজি ওই 2 ব্যক্তি নিয়ে যাচ্ছেন, ওই 2 ব্যক্তিকে বললেন যে এরা কারা, এদেরকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? বললেন যে সামনে চলেন। সামনে গেল, এক লোক শোয়া, আরেক লোকের হাতে পাথর। এই পাথরওয়ালা খুব জোরে তার মাথায় পাথর দিয়ে আঘাত করে, পাথর ছুঁড়ে মারে, মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়, পাথর দূরে গিয়ে পড়ে। সে ওই পাথর আনতে আনতে তার মাথা আগের মতো হয়, আবার মাথা এইভাবে নিক্ষেপ করে, চলমান। নবীজি জানতে চাইছেন কেন এই শাস্তি, বললেন সামনে চলেন। এরপর একটা গুহার কাছে গেলেন, আগুনের গুহা, গুহার ভিতরে বিবস্ত্র নারী পুরুষ। তো গুহার ভিতরে আগুন জ্বলে, যখন আগুন বাড়ে তখন ওই নারী পুরুষও উপরের দিকে উঠে, আবার যখন আগুন একটু কমে তখন এরা নিচে চলে আসে, ভাতের মতো। ভাত যেভাবে ঘুরে, আগুনের মধ্যে এইভাবে ঘুরে, বিবস্ত্র নারী পুরুষ। নবীজি জানতে চাইলেন এদের এই শাস্তি কেন? বললেন যে সামনে চলেন। পরে রক্তের নদী রক্তের, এই নদীর মধ্যখানে এক লোক, সে নদীর পাড়ে আসতে চায়, নদীর তীরে আসতে চায়। তীরে এক ব্যক্তি দাঁড়ানো, অনেকগুলো পাথর। সে যখন তীরের কাছাকাছি আসে, এত জোরে তার মুখে পাথর মারে, সে আগের জায়গায় চলে যায়। তো এখন নদীও তাও তো রক্তের নদী, এখানে কতক্ষণ মানুষ সাঁতার কাটতে পারে? সে পাড়ে আসে, আবার এইভাবে তার মুখে পাথরটা মারে, সে আগের জায়গায় চলে যায়। এত জোরে পাথর মারে যে আগের জায়গায় চলে যায়। এটা চলমান।
আরো লম্বা স্বপ্ন। পরে ওই দুই ব্যক্তি বললেন যে প্রথম যাকে দেখলেন কাঁচি দিয়ে মুখ কাটা হচ্ছে, তিনি হচ্ছেন মিথ্যাবাদী, তিনি মিথ্যা কথা বলতেন। দ্বিতীয় যেটা দেখেছেন যে পাথর দিয়ে মাথায় আঘাত করে শোয়া ব্যক্তি, ইনি হচ্ছেন একজন আলেম, আল্লাহ পাক তাকে ইলম দান করেছেন। সে গাফেল হয়ে রাত্রে ঘুমিয়ে থাকতো আর দিনের বেলায় কোরআন হাদিসের বিপরীত চলত, এজন্য তার এই শাস্তি। তৃতীয় হচ্ছে ওই যে আগুনের গুহা, বিবস্ত্র নরনারী, এরা দুনিয়াতে জিনা ব্যভিচার করেছিল, কিয়ামত পর্যন্ত এদের উপরে শাস্তি চলতে থাকবে। তৃতীয়ত যেটা দেখলেন, নদী, রক্তের নদী, পাড়ে আসলেই পাথর এত জোরে আঘাত করে যে সে আগের জায়গায় চলে যায়। এই ব্যক্তি হচ্ছে সুদখোর, সে সুদ খাইত। আপনারা যারা সুদের সাথে লিপ্ত, মৃত্যুর পরে আপনাদের এই শাস্তি। আমার দায়িত্ব বলার, আমি বলে দিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো পুছিয়ে দেওয়া, পুছিয়ে দিলাম। এবং মেরাজের রাত্রিতে নবীজিকে বিভিন্ন শাস্তি দেখানো হয়েছিল। পরে কিছু লোকের কাছ দিয়ে নবীজি যাচ্ছেন, দেখলেন যে তাদের পেট ঘরের মতো বড় 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 পেট, আর পেটের ভিতরে বিশাল বড় সাপ। ওই সাপ তাকে দংশন করতেছে, আর গড়াগড়ি গড়াগড়ি, চিল্লাচিল্লি চিল্লাচিল্লি চলতেই আছে, চলমান। একবার সাপে কামড়াইলে তো অবস্থা খারাপ, আস্তে আস্তে সাদা মানুষ কালা হয়ে যায়, সাপের বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ে। একবার সাপের কামড়ায় তো মারাত্মক, ছোট সাপ একটা। আর যাদেরকে বিশাল বড় সাপে ধ্বংসনের উপর ধ্বংসন করতে থাকবে কিয়ামত পর্যন্ত, তাদের কি উপায় হবে? একটু মনটাকে নরম করি ভাই, এত পাষাণ না হওয়া, এত শক্ত মনের অধিকারী না হওয়া, এত বেপরোয়া না হওয়া। নবীজি বললেন জিবরিল আমিনকে, ভাই জিব্রাইল, এরা কারা, কেন এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বললেন, এরা হচ্ছে সুদখোর, এরা হচ্ছে সুদখোর। কি করবেন? মরা তো লাগবে। আল্লাহর এই পৃথিবীর বাহিরে আমরা যেতে পারবো না, এই দুনিয়ার বাহিরে যেতে পারবো না, মরা লাগবে, হিসাব দিতে হবে। কবে আর ভালো হব? যারা সুদ খাওয়া অবস্থায় বিদে নিয়েছে, চলতেছে এই শাস্তি। তাদের ছেলে মেয়েও সুদের পথে আছে, আগুনের উপর আরো কেরোসিন তেল, কাটা গায়ে লবণ ছিটা। কি ভয়ঙ্কর কথা! কেন মন নরম হয় না? যারা এমন চাকরি করেন যে চাকরির বেতন সুদ, আল্লাহ রস্তে চাকরি ছেড়ে দেন, প্রয়োজনে রিক্সা চালাবেন, সুইফারি করবেন, দিন মজুরি করবেন, প্রয়োজনে ভিক্ষা করে খান ভাই। এমন জায়গায় চাকরি যার বেতন হারাম, সুদ, আমি নাম নিচ্ছি না, আপনারা জানেন সব। প্রয়োজনে ভিক্ষা করবেন, এটা আরো ভালো, ভিক্ষা করে খান, আরো ভালো। আল্লাহ পাক আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের মনটাকে নরম করে দেন। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। রাস্তা একদম সহজ, কোনো আল্লাহওয়ালার সোহবতে উঠা বসা, এর থেকে সহজ রাস্তা আর নাই। আপনি একদম পাপের সাগরে, এই সাগরের থেকে মাঝে মধ্যে উঠে কোনো অলির সোহবতে শুধু আসা যাওয়া করবেন, আর কিচ্ছু না। নামাজ পড়েন বা না পড়েন, সুদ খান বা না খান, পাপে জড়িত আছেন বা না আছেন, একজন আলেমের সাথে, হক্কানি আলেম, যিনি ছবি তোলে না, গীবত করে না, কুদৃষ্টি থেকে মুক্ত, পাপের রাস্তা দেখান না, জয় ঝামেলায় জড়ান না, কথা কম বলেন, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে,
দলবাজি গ্রুপগিরি করে না, একের সাথে অন্যের ঝগড়া ফাসাদ লাগিয়ে দেন না। এরকম ফ্রেশ মানুষ যদি পান, অবশ্যই পাবেন, আছে, আল্লাহ রাখবেন কিয়ামত পর্যন্ত। তাদের সাথে বস উঠা বসা চলাফেরা সম্পর্ক, আর কিছু না। এর দ্বারাই আপনার ওই পাপের সাগর একদিন মধুর সাগর হয়ে যাবে। পাপের সাগর মধুর সাগর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি আসা যাওয়ার তৌফিক দান করেন।